তিন মাস আগে যে রোহিত শর্মা বিরাট কোহলি ভারতকে চ্যাম্পিয়ন ট্রফি জেতালো, সেই রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে অস্তিত্ব নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে। বন্ধুরা, 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলার আগেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ওয়ানডে ক্রিকেট থেকে ছাঁটাই করার প্ল্যানিং চলছে বিসিসিআই ও গৌতম গম্ভীর। না মানে গৌতম গম্ভীরের মাথা কি খারাপ হয়ে গেছে ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করে? বন্ধুরা, লাস্ট টেস্ট ম্যাচ যদি ভারত হেরে যেত তাহলে গৌতম গম্ভীরের টেস্ট কোচিংয়ের অস্তিত্ব থাকতো না, তাকে টেস্ট কোচিং থেকে তাড়িয়ে দেওয়া হতো। কিন্তু সিরিজ ড্র হওয়ার পরেই হয়তো বিসিসিআই ও গৌতম গম্ভীরের মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা, আজকে পুরো দিন ভারতীয় মিডিয়ায় এটা নিয়ে চর্চা হচ্ছে যে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ওয়ানডে ক্রিকেট থেকে তাড়িয়ে শুভমান গিলকে 2027 ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে তাকে নতুন ক্যাপ্টেন্সি দেওয়ার বা এই দুটো প্লেয়ারকে ছাঁটাই করে দেওয়া। বন্ধুরা, আমার কাছে একটাই প্রশ্ন, শুধু কি বয়সের জন্য না পারফরমেন্সের জন্য রোহিত ও বিরাটকে বাদ দেবে? বন্ধুরা, বিরাট কোহলি বা রোহিত শর্মা এদের থেকে কি ভালো প্লেয়ার ওয়ানডে ক্রিকেটে আছে? ভাই, 3 নম্বর পজিশনে একটা প্লেয়ারকে দেখিয়ে দাও তো, সে ভালো ক্রিকেট খেলে ওয়ানডে ক্রিকেটে। বিরাট কোহলির থেকে ভালো প্লেয়ার ওয়ানডে ক্রিকেটে, রোহিত শর্মার থেকে ভালো ওপেনার ওয়ানডে ক্রিকেটে দেখাও তো একটা। টেস্ট ক্রিকেটে তোমরা জোর করে অবসর করিয়ে এখন তাদের ওয়ানডে ক্রিকেট যেটা শুধুমাত্র একটা ফরম্যাটে তারা খেলছে, এতেও বন্ধুরা পিছনে লেগে পড়েছে যে এদেরকে অবসর করিয়েই ছাড়বে। আমরা এত বছরের অবদান ভুলে যাই। আমরা রিসেন্টলি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছি, যেখানে বিরাট কোহলি রোহিত শর্মার অনেক বড় ভূমিকা ছিল। তারপরেও আমরা এই বিষয় নিয়ে প্রশ্ন করি যে 2027 ওয়ানডে বিশ্বকাপ এই দুজন প্লেয়ার খেলবে কি না। ভাই, প্রশ্ন এখন উঠবে কেন? প্রশ্ন তো পারফরমেন্স অনুযায়ী। এখনও সামনে কিছু সিরিজ আছে, সেখানে তাদের পারফরমেন্স দেখে না বিবেচনা করতে পারত, কিন্তু বিবেচনা না করেই বন্ধুরা এই যে চক্রান্তটা হচ্ছে। আমি আজকে একটা কথা বলে রাখলাম, লিখে রাখো বন্ধুরা পারলে, আজকে ডেটটা। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে যেমন করে টেস্ট ক্রিকেট থেকে তাড়িয়েছিল চক্রান্ত করে, ঠিক 1 বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট থেকেও এই দুটো প্লেয়ারকে জোর করে রিটায়ার করাবে গৌতম গম্ভীর বা বিসিসিআই। আর ঠিক যখন অবসর করানো হয়ে যাবে তখন তারা মরকান্না জুড়ে দেবে আর টুইট করবে যে বিরাট কোহলি রোহিত শর্মা ইচ্ছা করে অবসর নিয়েছে, আমরা তাদের জোর করিনি, কিন্তু তাদের জোর করানো হবে। এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে বন্ধুরা। শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দিয়ে রোহিত ও বিরাট কোহলিকে ছাঁটাই করার একটা ঘোর পরিকল্পনা চলছে। বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই জানাও। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা উচিত ওয়ানডে ক্রিকেটে, না ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত ইয়ংস্টারদের জন্য? তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।